প্রকৃতির সান্নিধ্য ছাড়া অনেক মানুষ আসলেই বাঁচতে পারে না। যেমন আমি আসরের নামাজের আগেই বেরিয়ে পড়েছিলাম প্রকৃতি দর্শনে। সিলেটের বাদাম বাগিচার দিকে যাওয়ার পর পেয়ে গেলাম আগের থেকে পরিচিত রিয়াদ আহমদকে। ওনাকে পাওয়ার পর এই ক্রিকেট স্টেডিয়ামের সিলেটের ভিতরে যাওয়ার যদিও কোনো পারমিশন নাই, তারপরে পরিচিত থাকায় ওনাকে নিয়ে ভিতরে একটু গল্প আড্ডা সময় কাটালাম, বেশ ভালোই লাগলো। তারপর এইখানে আসরের নামাজ পড়লাম তাদের মসজিদে। এই আসরের নামাজ পড়ার পর প্রকৃতির মেঘ পরবর্তী দৃশ্য কেমন হয়ে উঠেছে। বছরের প্রথম মেঘ ছিল গতকালকে। সবুজ প্রকৃতি যেন তার হৃদয় মেলে ধরেছে। তাই একটু ড্রোন ফুটেজ করে নিলাম। আসছিলাম পীরমহলের দিকে। তো কালকে সিলেটের বছরের প্রথম বৃষ্টি হলো। এই বৃষ্টি পরবর্তী সিলেটের সবুজায়ন কেমন দেখতে, এটা ড্রোন ফুটেজ করার জন্য এদিকে আসছিলাম। এদিকে আস্তে 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 স্টেডিয়ামের দিকে চলে আসলাম। তো এখানে পরিচিত অনেক পেয়ে গেলাম। এখনই আজান হলো। বলুন মোহাম্মদ ইমান আলী, মোহাম্মদ তামিম হোসেন, রিয়াদ, মোহাম্মদ আব্দুল খালেক, মোহাম্মদ মুসা আলী, শামীম, মোহাম্মদ আলমাস আলী, মোহাম্মদ আকরাম হোসেন। আমরা সবাই একসাথে ইফতার করছি। আপনারা দোয়া করবেন। এই যে মুড়ি মাখানো হচ্ছে, এই মুড়ি মাখাটা সিলেটের আসলে ঐতিহ্যের এক ইফতার। এরপর অন্য যা কিছু দিয়ে আপনি আপনার পুষিয়ে নেবেন। সাথে থাকুন, আমরা এখন ইফতার করছি। এখানে খাজুর রাখা আছে, আমি একটি খাজুর নিচ্ছি। ক্রিকেট স্টেডিয়াম আনসার ক্যাম্পে বসে ইফতার করলাম এবং ওনাদের যে আন্তরিকতা আতিথেয়তা আমাকে দেখার পর ওনারা বললেন আসেন আমাদের সাথে ইফতার করে নিয়ে। ইফতারের যেহেতু সময় হয়ে গেছে, তো এই ইফতার আসলে কখনো হয়তো বলবো না, এবং এক একটা দিন আসে না বলার। আসুন ইফতার করি। বিসমিল্লাহ। সবাই ভালো থাকুন, আপনারও ইফতার করুন। স্টেডিয়ামের আনসার ক্যাম্প থেকে বিদায় নিচ্ছি। আগামী রমজান আপনাদের জন্য আরো কুশলতা নিয়ে আসুক, শান্তির বারতা নিয়ে আসুক, এই কামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।